এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং তোমাদের সবাইকে। এখন দেখো রেডি হয়ে নিয়েছি, এই যে আমি, আমার ছেলে আর তোমার দাদাভাইকে। পরে দেখাচ্ছি তোমাদের দাদাভাইকে কেমন রেডি হয়েছে। সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, রুটি, তারপরে হচ্ছে কলা ছিল, তার সাথে আম আর ডিমের পোচ, এগুলো দিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এখন রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি তোমাদেরকে একটা সুন্দর জায়গা দেখানোর জন্য। আমাদের বাড়ির কাছাকাছি একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে রাজবাড়ি। আগে রাজারা থাকতো সেখানে। সেই জায়গাটাই তোমাদেরকে দেখাবো, ওখানে ঘুরিয়ে ঘুরিয়ে আর সব কিছু পরিচয় করাবো। তার জন্য এখন বেরিয়ে পড়েছি, সাথে থাকো। এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে নিয়েছে, এই যে এই টি শার্টটা পরেছে। দেখো এই যেতে যেতে একটা পুকুর করেছে, কত সুন্দর পুকুরটা, কি বড় দেখো। যেখানে যাচ্ছি আমরা তোমাদেরকে দেখাবো, সেখানে তোমাদেরকে দেখতে ভালো লাগবে। জায়গাটা খুব সুন্দর, মনোরম পরিবেশ। তোমরা আমাদের সঙ্গে চলো, তোমার দেখাচ্ছি। এখানে দেখো শুধু আম গাছ শুধু, ছোট ছোট কত সুন্দর কলমের আম গাছ। দারুণ লাগছে জায়গাটা। এই সাইডটা দেখো, আস্তে আস্তে আসছি, তোমার ভিডিও তাকাও তো তাকাও। বড় করে এদিকে করে গাড়ি চালাতে দেখা যাবে। আমার দেখো বন্ধ কর। গাড়ি চালানো হ্যান্ডেল থাকলে এইটা দেখো, এখানে কালী মন্দির, এখানে সবাই পুজো দেয়। এখানে এটা বারের মন্দির, তুমি দেখো মাথায় থাকে না। কাছে আছে নাকি? উঠে গেল। এই যে চলে এসেছি আমরা। যাস না এদিকে। এই জঙ্গলে এই দেখো বন্ধুরা, এই যে রাজবাড়ির এটা পিছন সাইড, পিছন দিক দিয়ে আমরা ঢুকলাম। এবার বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। অনেক পুরনো বাড়ি তো, মানে ভিতরে পুরোটা ঢোকা যাবে না, সব ভেঙে গেছে। দেখো জায়গায় জায়গায় সব ভেঙে গেছে, উপরে উঠা যাবে না। মানে যেটুখানি দেখানো যায় তোমাদেরকে সেইটুখানি দেখাবো। ঘরের ভিতর ঢুকবো না, কারণ এখানে কেউ থাকে না।
এই যে কত সুন্দর ফুল দেখো, জঙ্গল ফুল। আমার ছেলেকে আমি দিলাম, গিফট করলাম, নাও। রাজবাড়ির ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি। ভিতরে দেখো কতগুলো ঘর, অনেকগুলো ঘর, আর মাঝখানটা উঠোন, আর সব দিক দিয়ে মানে উঠোনের চারিদিক দিয়ে সিঁড়ি করা আছে ঘরে ওঠার জন্য। আর এইদিকে একটা গুপ্ত ঘরও আছে। ওই সাইডটায় আমরা আর যাইনি, ওই দিকটায় প্রচুর জঙ্গল, সেই জন্য আর যাইনি। এইটুখানি তোমাদেরকে দেখালাম, এর ভিতরে আর আমরা ঢুকিনি। আবার বাইরে বেরিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, এই যে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে রাজবাড়ি। মানে এখানে রাজারা আগে থাকতো, আগে মানে বহুদিন আগে, মানে ধরতে গেলে অনেক আগেকার দিনে কথা বলছি। মানে আমার মা বাবারাও তখন হয়নি, মানে তার আগের কথা। মা বাবাদের মুখেই শুনেছি, মা বাবার মুখেই, যে এখানটায় নাকি সব রাজা থাকতো, রাজা প্রজারা একবার নাকি, মানে সব রাজা যেমন আগেকার দিনে শুনুনি, যেমন গোপাল ভাঁড়ের গল্পে রাজা থাকতো, প্রজা সবাই যেমন থাকতো, এখানেও নাকি সব রাজারা থাকতো, আর সেই গ্রামে সব প্রজারা থাকতো। একবার এমন বন্যা হয়েছিল, বন্যায় সব মানে সব ভেসে গেছে, সব গ্রামের সবই, আর রাজারা তখন চলে গেছিলো, রাজা রানী সব চলে গেছিলো। তাদের পূর্বপুরুষরা মানে তাদের বর্তমানকালে যারা সব মানে তাদের কোন আত্মীয় আছে, তারা এখন কিছু বছর আগের থেকে এসে এখানে থাকে। এবার ওই রাজারা তো আর মানে আসেনি, তাদের খোঁজও পাওয়া যায়নি, তারা বেঁচে আছে কি মারা গেছে আমরা এইসব কিছুই জানি না। কিন্তু মানে তাও প্রায় 20 বছর মতো হলো, তখন দেখি মানে কিছু লোক, মানে 4-5 জন লোক এসে এখানটায় এই জায়গাটাকে এসে বলে যে এটা আমাদেরই জায়গা, আমাদের পূর্বপুরুষ রাজা তাদের আত্মীয় হই আমি, মানে আমরা এখানে আসছি, মানে সেই জন্য আমরা এখানে থাকবো বলে ওরা এই জায়গাটায় থাকে। আর দেখছো মানে পুরো বাড়িঘরটা ভেঙে গেছে কিন্তু ঠিক করে না, মানে এটা স্মৃতি রেখে দিয়েছে, স্মৃতি রেখে দিয়েছে। কারণ যে সবাই যাতে এসে দেখতে পায় জায়গাটা ঘুরে, যে রাজার বাড়িও এখানে ছিল, যে রাজবাড়ি, রাজপ্রাসাদ, যে এটা মানে আমরা নিজের চোখে এখনও কোনোদিনও দেখিনি। সেই জন্য বাড়িটা ঠিক করে না, ওরা ওই ঘরেই কোনো রকম থাকে। আর খুব শক্ত মজবুত এতদিনের ঘর, তাও পুরোটা ভাঙেনি। এই যে কিছু কিছু জায়গা ভেঙে গেছে, একটু থাকে না, ওখানে একটা ঘর ভালো আছে, ওর মধ্যে ওখানে সবাই থাকে। আর এখানে না ওরা সব গরু পোষে সব ঘুটে দেয়, মানে সব বস্তা বস্তা ঘুটে ভর্তি এখানটায়। দেখো ঘুটেগুলো দেখিয়েছো, আসো একটু দেখিয়ে দেয়। এখন আমরা দেখাতে যাচ্ছি যেখানে রাজা আর রানী আগে যেখানে স্নান করতো, সেই পুকুরটা আমরা দেখাতে যাচ্ছি। চলো আমাদের সঙ্গে। ঘাটটা দেখা যাচ্ছে, এখানে সব গাছপালা ভর্তি হয়ে গেছে। এই যে ঘাট, যেখানে মেন ঘাট, সেখানটায় আমরা যাচ্ছি এখন। এখানেই রাজা রানী সব স্নান করতো। আস্তে 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 আস্তে। এই দেখো বন্ধুরা, এই যে বাড়ির পিছন সাইড, প্রচুর এরিয়া নিয়ে জায়গাটা, দেখিয়ে শেষ করা যাবে না। আর সেইটা যার কথা বলছিলাম, যে পুকুরটা, এখানে রাজা রানী স্নান করতো, পূজারা এখানে দাঁড়িয়ে থাকতো। এই যে সেই পুকুর, এখানে বাঁধানো এই যে সিঁড়ি রয়েছে, এখান দিয়ে নামতো, এখানে স্নান করতো। এই যে সেই পুকুর, গভীর পুকুর, ওইদিকেও সিঁড়ি করা আছে ওঠার জন্যে। আর সুন্দর পরিবেশ তার পাশে। আগে সুন্দর ছিল, এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না বলে তার জন্য এমন অবস্থা। মানে আগে পরিষ্কারই রাখতো সবসময়। ঠিক আছে, আর কিছু দেখানোর নেই, এই পর্যন্ত দেখালাম। তোমাদের কাছে তুলে ধরা দরকার ছিল, তাই তুলে ধরলাম আপাতত। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে।
আমরা ঘুরে ঘুরে চলে এসেছি বাড়ি, এসে একটা ঠান্ডা নিয়ে আসলাম, মানে থামস আপ কোকোকোলা, ওটা খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে এবার ভাবলাম যে তোমাদেরকে সেই ষষ্ঠীতে মানে আমার মা বাবা কী দিয়েছে আমাদেরকে সেগুলো দেখাবো, সেগুলো তো দেখানো হয়নি, তাই দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই যে স্যান্ডো গেঞ্জিটা, এই যে চওড়া পাটার, এই যে গেঞ্জি ছেলের, এই যে স্যান্ডো গেঞ্জি নীল কালারের, এটা আমার মা দিয়েছে আমার ছেলের। এই একটা, আর এই যে এই একটা প্যান্ট দিয়েছে, এই যে আজকে ছেলে যেটা পরে গেছিল এই প্যান্টটা। তারপরে হচ্ছে যে এই গেঞ্জিটা, এই গেঞ্জিটা আমার বড়দা দিয়েছে আমার ছেলেকে, আর আমার বড়দা এইটাও দিয়েছে, এটা দিয়েছে। আমার মা আবার এই প্যান্টটাও দিয়েছে ছেলেকে গাড়ি করার জন্য, এই প্যান্টটাও দিয়েছে। আর এই যে এই স্যান্ডো গেঞ্জিটাও মা দিয়েছে, এই যে হলুদ কালারের স্যান্ডো গেঞ্জিটা ছেলেকে দিয়েছে, এই যে এটা। আর আমি আমার মাকে এই শাড়িটা দিয়েছি, যে এই শাড়িটা দিয়েছি, এটা পরে আমার ভিডিও আছে। মানে মাকে দামি শাড়ি দিতে গেলে মা বলে কি নেবো না, করতে ভালো লাগে না গরমে, তাই সুতির শাড়ি নিয়েছি, এইটা দিয়েছি শুধু মাকে একটাই দিয়েছি। আর আমি দিয়েছি এই যে আমাদের পুচকুশোনার জন্য ষষ্ঠী পুজোর সময় দুটো মানে তুলা জামা দিয়েছি বলে, এখন এমনি একটা গেঞ্জি দিয়েছি আর একটা এই যে প্যান্ট দিয়েছি তার সাথে। আর আমার এই দাদার বড় মেয়েটার জন্য এই জামাটা দিয়েছি। আর আমার মা আবার আমাকে এই শাড়িটা দিয়েছে, এই যে জামদানি শাড়ি নীল কালারের, দেখো এই শাড়িটাও দিয়েছে আমার মা। ওটা খুললাম না, জামদানি শাড়ি। আর আমি যেটা পরে দিচ্ছি যে ড্রেসটা, সেটা আমার মা দিয়েছে আমাকে এইটা। আর তোমার দাদা ভাইয়েরটা ওইটা অন্য সময় দেখাবো, কেন ওটা এখনও মানে কেনা হয়নি, ওটা মানে আজকে কিনবে, তারপরে তোমাদেরকে দেখাবো। আবার পরে আসছি তোমাদের সাথে। স্নান করে নিয়ে দুপুরে খেতে চলে এসেছি। আজকে দুপুরের মেনুতে ছিল যে বিরিয়ানির চালের ভাত, আর হচ্ছে তার সাথে স্যালাড, লেবু, আর হচ্ছে আমড়ার চাটনি, আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর তেতো পাট শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে খাসির মাংস। এটা দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি। রান্নাগুলো খুবই সুন্দর হয়েছে, দারুণ লাগলো খেতে আজকে। আর রাতেও আমাদের সেই একই মেনু। ব্লগটি আজ এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে। ভালো থেকো সবাই, পাশে থেকো। আর হচ্ছে দেখো মানে খাবারের লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে তিতো পাট শাকের ঝোলটা, আর এই যে মাংস দিয়ে শেষ করব আজকের ভিডিওটা, দেখো।